ফিচার্স গুলো আমরা কিন্তু এখনো শেষ করিনি, এর ফিচার্স কিন্তু এখনো পর্যন্ত আছে। অবশ্যই ভিডিওর শেষে আমরা এর আসসালামু আলাইকুম, আইপিএস বাজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আরো একটি নতুন রিভিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমরা যে প্রোডাক্টটির রিভিউ ভিডিও করতে যাচ্ছি এটি কিন্তু বাংলাদেশের ভিতরে প্রথম, এবং আমরাই প্রথম এটার রিভিউ ভিডিও করতেছি। এর আগে কোনো সব কিন্তু এটা রিভিউ ভিডিও করিনি, কেননা আজকে আমরা যে প্রোডাক্টটা নিয়ে কথা বলতেছি এটি হচ্ছে সাকো ব্র্যান্ডের সাননবি 4.5 কেভিএ একটি হাইব্রিড এমপিবিটি অফগ্রিড সোলার ইনভার্টার। এবং এই ইনভার্টারের আজকে খুঁটিনাটির সকল বিষয় আমরা দেখব, এবং এর স্পেশাল ফিচার্স গুলা কি কি থাকতেছে সেটাও আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তো চলুন দর্শক, বেশি দেরি না করে প্রোডাক্টটা আমরা আনবক্স কমপ্লিট করি এবং এটার ফিচার্স নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আমরা এখন প্রোডাক্টটা আনবক্স করতেছি। পুরো ভিডিওটি আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি, কেননা এই প্রোডাক্টের অনেকগুলো ফিচার্স আছে যেগুলো সাকো ব্র্যান্ডের আগের ইনভার্টার গুলোতে কিন্তু ছিল না। তো দর্শক, আমরা এখন প্রোডাক্টটা আনবক্সিং করি। তো দর্শক, আমরা অবশেষে প্রোডাক্টটা আনবক্স কমপ্লিট করলাম। আপনাদের কাঙ্ক্ষিত পণ্যটি কিন্তু চলে আসছে 4.5 কেভিএ 24 ভোল্ট সিস্টেম। অবাক হচ্ছেন না? এই সাকো ব্র্যান্ডের প্রোডাক্টটা কিন্তু 4.5 কেভিএ 24 ভোল্ট সিস্টেম। যারা অনেকে অনেকদিন থেকে আমাদের কাছে চাচ্ছিলেন যে ভাই 4.5 কেভিএ বা 4.2 কেভিএ একটা ইনভার্টার নিয়ে আসেন যেটা 24 ভোল্ট সিস্টেম। আমি কিছু সময়ের জন্য, অল্প কিছু সময়ের জন্য আমরা একটা হেভি লোড ইউজ করব, সেটা 3.5 থেকে 4000 পর্যন্ত আমরা সর্বোচ্চ ইউজ করতে পারবো। স্পেশালি এই প্রোডাক্টটি কিন্তু তাদের জন্য। তো দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই প্রোডাক্টের হচ্ছে ফিচার্স নিয়ে আমরা আজকে কথা বলতে যাচ্ছি আপনাদেরকে। প্রথমে আমি আপনাদেরকে একটু দেখাইতে যাচ্ছি যে এই প্রোডাক্টের যে পিছনের অংশটাতে কি আছে। জাস্ট পিছনের এই যে অংশটাতে এই যে প্রোগ্রাম সিস্টেম গুলো আমরা দেখতেছি এইগুলাতে কি আছে এটা আমরা আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি। তো দর্শক, এই প্রোডাক্টের হচ্ছে এই আমরা যদি ডান সাইড থেকে ধরি তাহলে এটা দেখতেছি হচ্ছে পিভি ইনপুট 500 ভোল্ট, ম্যাক্সিমাম এটা হচ্ছে 500 ভোল্ট। এরপরে আছে কমন পোর্ট রয়েছে, এবং এই জায়গাতে আছে বিএমএস ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমের যে পোর্টটা কিন্তু এটাতে দিয়ে দিয়েছে কোম্পানি। এবং এই জায়গায় আছে প্যারালাল কিট, যেটা এই জায়গায় কিন্তু কোম্পানি দিয়ে দিয়েছে। এটা আছে ব্যাটারি সিস্টেম ভোল্টেজ আছে 24, এটা 4.5 কেভিএ 24 ভোল্ট সিস্টেম। নেগেটিভ এবং পজিটিভ এই জায়গা দিয়ে যাবে। দুটা হেভি হাই স্পিডের কুলিং ফ্যান কিন্তু দিয়ে দিয়েছে কোম্পানি। এবং এই জায়গাতে কোম্পানি আরো একটা অপশন দিয়েছে, এই জায়গায় আছে এসি আউটপুট অন, এসি আউটপুট 2। তো দর্শক, এটা কিন্তু সবথেকে বড় ফিচার্স, যেটা হচ্ছে এই ইনভার্টারে কিন্তু ডুয়েল আউটপুটের অপশন আছে। পাশে এটা হচ্ছে আর্থিং সিস্টেম, এবং এটি হচ্ছে ইনপুট ভোল্টেজ বা এসি ইনপুট, যেটা এটা হচ্ছে সার্কিট ব্রেকার বা আমরা রিসেট বাটনও বলে থাকি। তো দর্শক, আমরা এটা দেখলাম যে এই যে পিছনে যে সিস্টেমটা আছে কত সুন্দর একটা সিস্টেম কিন্তু দিয়ে দিয়েছে। আমরা এতদিনই চাচ্ছিলাম যে ডুয়েল আউটপুটের একটা ইনভার্টার ইউজ করব, যেটাতে এট এ টাইমে দুই সাইড থেকে আমরা কিন্তু দুই ধরনের লোড ইউজ করতে পারবো এই ইনভার্টার দিয়ে। সাকো ব্র্যান্ড কিন্তু এই আমাদের মনের ইচ্ছাগুলো কিন্তু পূরণ করে দিয়েছে। এবং আমি আপনাদেরকে আরো একটু দেখাইতে যাচ্ছি এর যে টেকনিক্যাল যে ডেটাটা রয়েছে, বা পিছনের যে পাশের যে সাইটে যে স্টিকারটা থাকে, এটাতে কিন্তু এই প্রোডাক্টের সকল ডিটেলস কিন্তু কোম্পানি দিয়ে দেয়। আসেন আমরা এখন একটু দেখি পাশের এই স্টিকারে কোম্পানি কি ধরনের কি সুবিধাগুলো রাখছে। তো দর্শক, এখন আমরা একটু আপনাদেরকে দেখাইতে চাচ্ছি এই যে স্টিকারটা রয়েছে, এই স্টিকারের মাধ্যমে কিন্তু মেশিনের সকল পরিচয় খুব সহজে আপনি জানতে পারবেন। তো এই ছোট্ট একটা স্টিকারের মাধ্যমে আমরা মেশিনের ডিটেলস পরিচয়, আমরা টেকনিক্যাল পরিচয়টা আমরা আপনাদেরকে করে দিচ্ছি। তো দর্শক, আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি যে এই মেশিনটা হচ্ছে সাকো ব্র্যান্ডের হাইব্রিড এমপিপিটি অফগ্রিড ইনভার্টার। এটি কিন্তু সানন ভি মডেলটা কিন্তু সানন ভি 4.5 কেভিএ, এবং রেটেড পাওয়ার যেটা আমরা বলে থাকি 4.5 কেভিএ 4200 ওয়াট। এট এ টাইমে আমরা কিন্তু এই মেশিনটা দিয়ে 4200 ওয়াট লোড দিতে পারবো। এবং এটার ওপেনিং টেম্পারেচার আছে 10 ডিগ্রি থেকে 50 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে এই মেশিনটা কাজ করতে সক্ষম। এরপরে আমরা এখন একটু আসি এই যে প্যানেল ইনপুট ভোল্টেজটা, বা আমরা একটু সবসময় আপনাদেরকে বা সবসময় জেনে থাকি যে আমরা এই ইনপুট প্যানেলের আমি এই জায়গাতে সর্বোচ্চ কত ওয়াট প্যানেল দিতে পারবো, এবং এই জায়গাতে ভিওসি কত, এমপিপিটি ট্র্যাকিং রেঞ্জ কত, এইগুলো একটু আমরা আপনাদেরকে দেখাই। এটা কিন্তু ভিএসি হচ্ছে 500,
সর্বোচ্চ ভিএসি হচ্ছে 500, ইনপুট ভোল্টেজে যেটা এটা কিন্তু অনলি ফর 60 থেকে 400 পর্যন্ত এমপিপিটি ট্র্যাকিং রেঞ্জ কাজ করবে, এটা নরমালি। এবং ফুল লোডে এমপিপিটি ট্র্যাকিং রেঞ্জ যে জায়গায় কোম্পানি দিয়ে দিয়েছে 280 থেকে 430 পর্যন্ত কিন্তু এই ফুল লোডে এমপিপিটি ট্র্যাকিং রেঞ্জ কাজ করবে। এবং সর্বোচ্চ প্যানেল আমরা কত দিতে পারবো, এটাতে কিন্তু আমরা এট এ টাইমে 5000 ওয়াট পর্যন্ত প্যানেল দিতে পারবো। এবং এখন আমরা একটু দেখি আউটপুট, যে আউটপুট সেক্টরটা একটু দেখি। এসি আউটপুট এই জায়গায় কিন্তু 90 থেকে 280 পর্যন্ত কোম্পানি সকল ইনফরমেশন দিয়ে দিয়েছে। এবং ম্যাক্সিমাম পাওয়ার আছে 42 ওয়াট পেজে কোম্পানি এই জায়গায় উপরেও লিখছে যে তাতে 42 ওয়াট লোড দেওয়া যাবে, এবং ম্যাক্সিমাম এই জায়গায় দিয়ে দিয়েছে কিন্তু 42 ওয়াট লোড দেওয়া যাবে এমপিপিটি ট্র্যাকিং রেঞ্জের। এরপরে হচ্ছে আমরা একটু দেখি এসি ইনপুট। এসি ইনপুট আছে ম্যাক্সিমাম 300 ভোল্টেজ পর্যন্ত সে কিন্তু কাজ করবে, 90 থেকে 280 এই জায়গায় সকল রেঞ্জ। 230 আউটপুট ভোল্টেজ কোম্পানি দিয়ে দিয়েছে। এখন আমরা একটু দেখি যে ব্যাটারি সিস্টেমটা, ব্যাটারি সিস্টেম ভোল্টেজ আমরা এই জায়গায় আপনাদেরকে কোম্পানি দিয়ে দিয়েছে 21 থেকে 32। এটা কিন্তু হাই কাট এবং লো কাট যেটা আমরা বুঝে থাকি, যে লো কাটটা হচ্ছে 21 সে লো কাট করে দিবে, এবং এটাতে কিন্তু 32 হাই কাট কিন্তু সে সর্বোচ্চ করতে পারবে। আপনার চাহিদা অনুযায়ী আপনি আগে পরে করতে পারেন, এটাতে অপশন কিন্তু কোম্পানি দিয়ে দিয়েছে। এবং এই জায়গায় ব্যাটারি ডিসচার্জিং হচ্ছে 200 এম্পিয়ার এবং চার্জিং হচ্ছে 120 এম্পিয়ার। তো দর্শক, আমরা এই মেশিনের সকল ফিচার্স কিন্তু আপনাদেরকে আজকে দেখাই দিছি। আমরা আপনাদেরকে আর ছোট্ট একটু দেখাইতে চাই এই মেশিনের সাথে আমরা কি কি পাইছি। এই মেশিনের সাথে আমরা পেয়ে যাচ্ছি সাকো ব্র্যান্ডের কোম্পানি থেকে একটা ওয়ারেন্টি কার্ড এই জায়গায় থাকবে। সাথে আছে যে ওয়াইফাই যে ডোঙ্গলটা আছে, এর ফিচার্স গুলো আমরা কিন্তু এখনো শেষ করিনি, এর ফিচার্স কিন্তু এখনো পর্যন্ত আছে। অবশ্যই ভিডিওর শেষে আমরা এর স্পেশাল ফিচার্স গুলো আপনাদের কিন্তু বলে দিব। এই জায়গায় সাকো ব্র্যান্ডের যে ইউজার ম্যানুয়াল বই আমরা যেটা বলে থাকি, বা গাইডলাইন বই যেটা বলে থাকি, কোম্পানি দিয়ে দিয়েছে। এবং এই জায়গায় একটা দিয়ে দিয়েছে প্রোগ্রামের জন্য প্রোগ্রাম সুইচ বা প্রোগ্রাম কোড আমরা যেটা বলে থাকি না কেন, এই জায়গায় কিন্তু দিয়ে দিয়েছে কোম্পানি। আপনি মোবাইল অপারেটিং সিস্টেম কিন্তু এর ভিতরে আছে। একটা ফিচার আছে, সব থেকে বড় ফিচার আছে মোবাইল অপারেটিং সিস্টেম। এখন আমরা আপনাদেরকে একটু এই মেশিনের ফিচার্স গুলা দেখাচ্ছি, এবং এটা আমরা আজকে আপনাদেরকে অন করে এর ডিসপ্লেটা দেখতে কেমন লাগে আমরা কিন্তু আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাই দিব। এখন আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এই যে মেশিনটা এতক্ষণ দেখলাম এর ফিচার্স গুলা। এতে এই ইনভার্টারে কিন্তু অনেক বড় একটা ডিসপ্লে দিয়ে দিয়েছে, দেখছেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বড় একটা ডিসপ্লে, এবং এটার কিন্তু মাল্টি কালার ডিসপ্লে। এই ডিসপ্লেটা কিন্তু মাল্টি কালার বা RGB যেটা আমরা লাইট বুঝে থাকি, এটা কিন্তু কোম্পানি দিয়ে দিয়েছে। এবং এই সুইচগুলা কিন্তু টাচ স্ক্রিন, এটা কিন্তু ফুলটা কিন্তু টাচ স্ক্রিন একটা ডিসপ্লে আর কি। ডিসপ্লের মাধ্যমে আপনি সকল ইনফরমেশন খুব সহজে দেখতে পাবেন। তো এখন আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি কার্টুনের গায়ে কোম্পানি উল্লেখ করে দেয় যে এটার যে ফিচার্স গুলা, সেটা আমরা আপনাদেরকে এখন একটু দেখাই। তো দর্শক, এই মেশিনটা দেখতে কেমন হবে আমরা আপনাদেরকে অবশ্যই একবার আমরা দেখাই দিব অন করে মেশিনটা আমরা দেখাই দিব। এবং এটা দেখতে কিন্তু এমনই হবে। এর পিছনে একটা RGB কালার লাইট থাকবে, প্লাস এই যে ডিসপ্লেটা বিগ ডিসপ্লে, এটা কিন্তু মাল্টি কালার ডিসপ্লে। এটা সকল ইনফরমেশন আপনি এক পলকে এক নজরে দেখতে পাবেন। এখন আসি এই মডেলটার হচ্ছে ফিচার্স কি। এটি হচ্ছে হাইব্রিড MPPT সোলার ইনভার্টার সানন ভি 4.5 কেভিএ থেকে 6.5 কেভিএ এই কার্টুনের ভিতরে এসে থাকে। এটার হচ্ছে সব থেকে বড় ফিচার্স লিখছে এই জায়গায় বিল্ড ইন লোকাল ওয়াইফাই মোবাইল মনিটরিং বা অ্যাপস সিস্টেম, যেটা আমরা বলে থাকি যে এটা কিন্তু অ্যাপ সিস্টেমের মাধ্যমে আপনারা মোবাইল অপারেটিং সিস্টেম আমরা যেটা বলে থাকি, যে মোবাইলের ভিতরে আপনি বাংলাদেশে থাকেন, সারা বিশ্বের যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনি কিন্তু বসে বসে আপনার এই ব্যবহৃত যে বিদ্যুৎ প্যানেল থেকে কত ওয়াট বিদ্যুৎ জেনারেট হচ্ছে, কত ওয়াট আপনার রানিং চলতেছে, এগুলা কিন্তু আপনি খুব সহজে সারা বিশ্বের যে কোনো জায়গায় বসে নেটওয়ার্কিং এর মাধ্যমে মোবাইল অপারেটিং সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনি দেখতে পাবেন। এরপরে হচ্ছে এটা দেখাইছে যে RGB লাইট মাল্টি কালার ডিসপ্লে, এই যে RGB উল্লেখ করে দিয়েছে। এবং এই জায়গায় কিন্তু উইথ OTG ফাংশনের একটা অপশন কিন্তু করে দিয়েছে জায়গায় ডেটাগুলো স্টোরেজ করার জন্য। এবং এই জায়গায় ডুয়েল টুইন AC আউটপুট, আমরা যেটা আপনাদেরকে দেখাইছি যে এসির দুইটা ভাগে কিন্তু আউটপুটটা বিভক্ত করা আছে এই জায়গায়, এসি আউটপুট 1 এবং এসি আউটপুট 2। এবং এই জায়গায় দিয়েছে হাইব্রিড ক্যান ওয়ার্ক অ্যাজ অফ গ্রিড অর অন গ্রিড ইনভার্টার। না, এটা কিন্তু অফ গ্রিড অন গ্রিড ইনভার্টার না, এটা শুধু অফ গ্রিড ইনভার্টার। এবং অফ গ্রিড হাইব্রিড ইনভার্টার যেটা আমরা বুঝে থাকি, সেটা কিন্তু এই ইনভার্টারটি কিন্তু অফ গ্রিড
ইনভার্টার এবং এটা হাইব্রিড সিস্টেমে কাজ করবে। এরপরে এই জায়গায় ব্যাটারি যে লং লাস্টিং ইউজ করার জন্য বা ব্যাটারি যে লং লাস্টিং ব্যবহার করার জন্য একটা ব্যাটারি আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারেন, একটা ব্যাটারি লং লাস্টিং যেন হয়, এটার জন্য যে মেকানিজমটা করা প্রয়োজন বা যে ফাংশনটা দেওয়ার প্রয়োজন সেটা কিন্তু কোম্পানি এর ভিতরে দিয়ে দিয়েছে। এবং এরপরে কোম্পানি আরো একটা অপশন করে দিয়েছে এমপিপিটি ট্র্যাকিং রেঞ্জ অনলি ফর, যে আমরা যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম উইথ এমপিপিটি ইনপুট ভোল্টেজ রেঞ্জ 60 থেকে 450 পর্যন্ত। এরপরে আর একটা অপশন কোম্পানি জায়গায় দিয়েছে যে ভিএমএস সিস্টেম, এটা আমরা আপনাদের ডিরেক্ট মেশিনের ভিতরেই দেখাই দিছি যে এটা কিন্তু ভিএমএস সিস্টেমে খুব সুন্দরভাবে কাজ করবে। তো দর্শক, আমরা এটা খুঁটিনাটি সকল বিষয় আজকে জানাইছি। এখন আপনাদের একটা বিষয় দেখানোর আছে, সেটি হচ্ছে মেশিনটা সত্যি দেখতে কেমন লাগে। আমরা এখন দেখলাম কি ছবিতে, এটা আমাদের দেখলাম কার্টুনের গায়ে কোম্পানি ছবি ওঠা দিয়েছে এটা, এবং আমরা আজকে আপনাদের সচক্ষে দেখাবো আমরা এই মেশিনটা আমাদের টেস্ট বোর্ডে লাগিয়ে দেখবো যে এই মেশিনটা সত্যি পারফরমেন্স কেমন লাগে, ডিসপ্লেটা দেখতে কেমন লাগে, এটা আমরা আপনাদেরকে একটু দেখাবো। তো এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ বোরহানুদ্দিন, আইপিএস হাটবাজার থেকে। তো দর্শক, চলেন আমরা একটু দেখে আসি এই মেশিনটা সেটআপ করার পরে কেমন লাগে, লাইটের ভিতরে কেমন লাগে, লাইট ছাড়া কেমন লাগে। তো ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখার অনুরোধ করছি। তো দর্শক, আমরা কিন্তু এর যে পার্টটা আছে, আমরা এই যে ভিএমএস সিস্টেম আপনাদেরকে দেখাইছিলাম, এটা কিন্তু সম্পূর্ণ একটা বক্স সিস্টেম কোম্পানি খুব সুন্দরভাবে করে দিয়েছে। এই জায়গায় কেবলিং সিস্টেম, প্রোগ্রাম কেবলের মাধ্যমে ভিএমএস সিস্টেম, এই জায়গা যে অপশনগুলো আমরা আপনাদেরকে দেখাইছিলাম। এর বাইরে দেখেন, আমরা একটু যদি দেখাই এই জায়গা থেকে এর যে সার্কিটটা কিন্তু খুবই সুন্দর এবং কত কোয়ালিটিফুল করে কিন্তু সাকো ব্র্যান্ডের সাকো কোম্পানিটা এটা তৈরি করছে। তো আমরা এখন এটা সেটআপ করে ফুললি আপনাদের সামনে দেখাবো। তো দর্শক, আমরা অনেক সময় নিয়ে কিন্তু এই হাইব্রিড ইনভার্টারটি আমাদের অফিসে আমরা সেট করলাম। এখন দেখেন এর যে গেটআপটা, RGB যে লাইটটা আমরা আপনাদেরকে বলছিলাম, এটা কিন্তু ফুল প্যানেলটা একটা, এই নিচে কিন্তু সুন্দর একটা লাইট জ্বলতেছে। এবং এই যে ডিসপ্লেটা আপনারা যদি একটু খেয়াল করেন, ডিসপ্লেটাতে কিন্তু একদম মাল্টি কালার ডিসপ্লে। আমরা এই জায়গাতে কারেন্টের ইনপুটটা যদি একটু দিয়ে দিই, আমরা জায়গায় আমাদের অফিসের লাইটটা অফ রাখছি। তো এই জায়গায় যে টোটাল সিস্টেমটা, এটা ব্যাটারি ভোল্টেজ, লো ব্যাটারি ভোল্টেজ যেটা হবে এই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে। এবং এই জায়গাতে এসি আউটপুটে যে কত ভিএ বা কত ওয়াট লোড আপনি ইউজ করতেছেন, সে কিছু সময় পর কিন্তু চেঞ্জ করে করে আপনাকে সকল অপশনগুলো সে খুব সুন্দরভাবে দেখা দিবে। তো দর্শক, আমি এই জায়গায় আরো একটা কথা আপনাদেরকে জানাচ্ছি যে ব্র্যান্ড সবসময় ব্র্যান্ডই, সত্য কথা বলতে কোয়ালিটিফুল প্রোডাক্ট শুধু একটা ব্র্যান্ডিং কোম্পানিই কিন্তু তৈরি করতে পারে। কেন আমি এই কথাটা বললাম, কারণ আমরা যখন এই সাকো ব্র্যান্ডের ইনভার্টারটা অন করছি, তখন দেখছি যে এই কিন্তু এট এ টাইমে আমরা অন্য যে ইনভার্টারগুলো অন করছি বা আমরা যখন চেক করছি, সেটআপ করছি, তখন কিন্তু দেখছি যে আমাদের যে এই যে সুইচটা, প্রোগ্রাম সুইচটা অন করার সাথে সাথে বা ইনভার্টারের সুইচটা অন করার সাথে সাথে কিন্তু কিছু সময় পরে গিয়ে কি করে সে লোডে যায়। বাট এই ইনভার্টারটার একটা স্পেশাল ফিচার্স আমি দেখলাম যে আমি আপনাদেরকে একটু দেখাইতে যাচ্ছি যে আমরা ইনভার্টারের টোটাল প্রোগ্রাম অফ করছি, এখন ডিসপ্লেটা অফ হয়ে যাবে। এখন আমরা আপনাদের একটা মজার বিষয় আপনাদেরকে দেখাচ্ছি। আমি ইনভার্টারটা এখন অন করলাম, এখন দেখেন একটা ডিলে টাইম নিচ্ছে 8 সেকেন্ড, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। এখন সে ডিসপ্লেটা আনছে। দেখেন এই ফাংশন কিন্তু অন্য কোনো ইনভার্টারে কিন্তু বা অন্য কোনো কোম্পানি কিন্তু এখনো পর্যন্ত আনতে পারেনি। সে কারণেই আমি আপনাদেরকে বললাম যে হাইব্রিড ইনভার্টারের ভিতরে, হাইব্রিড ইনভার্টার জগতের ভিতরে সব থেকে বেস্ট কোয়ালিটি, বেস্ট প্রোডাক্ট, বেস্ট টেকনোলজি সাকো ব্র্যান্ড। সাকো ব্র্যান্ডের উপরে আমার মনে হয় না এখনো পর্যন্ত আরো অত্যাধুনিক অনেক প্রযুক্তি আসছে। বাট আমরা যারা একটু কম রেঞ্জের ভিতরে ভালো প্রোডাক্ট খুঁজতে চাই, বা আমরা যদি বাংলাদেশে কোনো হাইব্রিড ইনভার্টারের সাথে কম্পেয়ার করতে চাই, সাকোকে বর্তমান আমাদের এই ইনভার্টারের RGB অপশন সহ, বিল্ডিং ওয়াইফাই সহ, যদি আপনি কিন্তু হাইব্রিড জগতের 1 নম্বর মেশিন ধরতে পারেন। এবং আমরা আপনাদের আরো একটি ঘোষণা দিচ্ছি, সেটা হচ্ছে রিসেন্টলি আমরা কিন্তু সাকো ব্র্যান্ডের অফ গ্রিড এন্ড অন গ্রিড সিস্টেম, যেটা এক্স্যাক্টলি হাইব্রিড আমরা বলে থাকি, যে হাইব্রিড যেটা আমরা বলে থাকি, যে এই মেশিনটা কিন্তু একটা অফ গ্রিড হাইব্রিড ইনভার্টার, এবং যেটা অন গ্রিড এন্ড অফ গ্রিড দুটা একসাথে আছে, যে গ্রিডেও বিদ্যুৎ ট্রান্সফার করতে পারবে
এবং বা নিট মিটারিং যে ইনভার্টারের মাধ্যমে করা যায়, এটাই কিন্তু হাইব্রিড ইনভার্টার। এবং এট এ টাইমে এটাতে কিন্তু ব্যাকআপ সিস্টেমও থাকবে বা স্টোরেজ সিস্টেমও থাকবে, কারেন্ট চলে গেলেও আপনি আপনার বাসা বাড়ির লাইট ফ্যানগুলো চালাতে পারবেন। এই ইনভার্টার কিন্তু আমাদের কাছে চলে আসছে। আমাদের কাছে কিন্তু সাকো ব্র্যান্ডের নতুন যে প্রোডাক্টগুলো আসছে এই RGB কালার সহ, এটি হচ্ছে 4.5 কিলো, 6.5 কিলো, 8.2 কিলো এন্ড 11 কিলো, অর্থাৎ 11 কিলো এবং 8.2 কিলো, এই দুইটা ইনভার্টারে কিন্তু অফ গ্রিড এন্ড অন গ্রিড অপশন আছে। এটা আমরা আপনাদেরকে নেক্সট ভিডিওতে বা আমরা ধাপে ধাপে রিভিউ ভিডিওতে আপনাদের কিন্তু খুব সুন্দরভাবে দেখাই দিব। তো দর্শক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পুরো ভিডিওতে আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ বোরহানউদ্দিন, IPS হাটবাজার বিডি থেকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।